আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিস সকলকে আমন্ত্রণ। মোহাম্মদ নাঈম শেখ এবং মোস্তাফিজুর রহমানের মধ্যে একটা ক্লিন চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, মূলত ক্রিকেটিং ব্যাটল কিংবা ক্রিকেটিং এনকাউন্টার। এর আগের ম্যাচেও কিন্তু নাঈম শেখকে মোস্তাফিজুর রহমান আউট করেছিলেন, তারই ধারাবাহিকতায় এই ম্যাচেও নাঈম শেখকে মোস্তাফিজুর রহমান আউট করেছেন। যে বলটাতে নাঈম শেখকে মোস্তাফিজুর রহমান আউট করেছেন সেই বলটা আপনারা দেখতে পেলেন এতক্ষণ। এই মুহূর্তে ঠিক এই বলের আগে যে বলটা নাঈম শেখ মোস্তাফিজের ফেস করেছিলেন সেই বলটা একটু আপনাদেরকে দেখাতে চাই। তারই ধারাবাহিকতায় আসলে মোস্তাফিজুর রহমান নাঈম শেখের উইকেটটা পেয়েছেন। এটা একটা ইন্টেলেকচুয়াল ব্যাটল ছিল। খেয়াল করে দেখবেন এর আগের যে বলটা নাঈম শেখ ফেস করেছেন মোস্তাফিজের, সেটা কিন্তু নাঈম একটা স্ট্রেট ড্রাইভ করে সেখানে একটা সিঙ্গেল আদায় করেছেন। ঠিক এই জায়গাটা থেকেই মোস্তাফিজুর রহমান প্রেডিক্ট করতে পেরেছেন একটা বিষয়, সেটা হচ্ছে মোস্তাফিজকে যখন নাঈম শেখ খেলছেন, নাঈম শেখ কিন্তু ক্রিজটা ব্যবহার করছেন না। শুধুমাত্র মোস্তাফিজের বেলায় তেমনটা দেখতে পেয়েছি আমরা, সেটা হচ্ছে নাঈম মুভমেন্টটা ওইরকম বেশি করছেন না। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। সো মুভমেন্টটা যখন এরকম বেশি করছেন না, ইনিশিয়াল যে বলটা প্রথম বলটা করেছিলেন মোস্তাফিজুর রহমান, সেই বলটা এমন একটা জায়গায় পিচ করেছে, অর্থাৎ বলের লাইনটা এমন একটা জায়গায় ছিল যেখানে নাঈম রুম পেয়েছেন টু প্লে দ্য ড্রাইভ শট, কিংবা তার চোখের নিচ থেকে শটটাকে খেলার সুযোগ পেয়েছেন। এটাকে বুঝতে পেরে মোস্তাফিজ বুঝতে পেরেছেন নাঈম তার এগেনস্টে আসলে পায়ের ব্যবহার ওইরকমভাবে করবেন না বা খুব বেশি মুভমেন্ট করবেন না, যেটা অন্যান্য বোলারদের ক্ষেত্রে করছেন। এটা বুঝতে পেরে মোস্তাফিজুর রহমান পরের বল যেটা করলেন, লেন্থটাকে একটু পিছিয়েছেন, প্লাস লাইনটা হচ্ছে ভেতরের দিকে ঢুকিয়ে এমন একটা জোন যেটা নাঈম শেখের জন্য ব্লাইন্ড জোন, মানে চোখের নিচ থেকে যাতে তিনি খেলতে না পারেন। দুটা বলকে যদি আমরা একটু পাশাপাশি বসে কম্প্যারিজন করি, প্রথমত একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে নাঈম মোস্তাফিজের এগেনস্টে পায়ের ব্যবহারটা করছেন না, একেবারেই পায়ের ব্যবহারটা করছেন না। প্রথম যে বলটা নাঈম সিঙ্গেল ক্যারি করেছেন, সেই বলটায় বলের ডিরেকশনটা বা লাইনটা ছিল কোথায়? অফ স্ট্যাম্প বরাবর, অর্থাৎ ওই জায়গাটায় নাঈম যেহেতু মুভমেন্টটা করছেন না, তিনি ড্রাইভ করার জন্য রুমটা পেয়ে গেছেন, জাস্ট আন্ডার হিজ আইস তিনি শটটা খেলার সুযোগ পেয়েছেন। বাট ঠিক এটা বুঝতে পেরে যে মোস্তাফিজ নাঈম শেখ মুভমেন্ট করবেন না, তিনি ডিরেকশনটা দিয়েছেন ভেতরের দিকে ডিরেকশনটা দিয়েছেন, বা অনেকটা যাতে বলটা মিডল লেগ করিডোরে যায় ওই করিডোরে দিয়েছেন। এই কারণ ওইটা হচ্ছে ব্যাটসম্যানের জন্য ব্লাইন্ড জোন। লেগ স্টাম্প করিডোরটায় বল যাওয়া মানে সেটা ব্যাটসম্যানের জন্য ব্লাইন্ড জোন। এবং ঠিক কম্প্যারিজনে আপনারা দেখতে পাচ্ছেন আগের বলটা জাস্ট আন্ডার দ্য আইস নাঈম শেখ ব্যাটে বলে করতে পেরেছেন। যে বলটায় আউট হয়েছেন সেই বলটাই কিন্তু হেডটা ফল করে যাচ্ছিল, সেই বলটায় এক্স্যাক্টলি হেডটা ফল করে যাচ্ছিল। কারণটা হচ্ছে ওই বলটা মোস্তাফিজুর রহমান ভালো প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করে তিনি প্লেস করেছেন আসলে ভেতরের দিকে, যাতে নাঈম শেখের ব্লাইন্ড জোনে বলটা চলে যায়। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, ম্যাক্সিমাম ব্যাটসম্যানদেরই আসলে এই টাইপের বলে প্রবলেমটা আসলে কোথায় হয় জানেন? আমরা নাঈমের ইনিশিয়াল স্ট্যান্ডিং স্টান্সে যদি দেখি, এই জায়গাটা খেয়াল করে দেখবেন যে নাঈমের ফ্রন্ট ফুটটা এবং মাথাটা কিন্তু একই সমান্তরালে আছে। ফ্রন্ট ফুট এবং মাথাটা একই সমান্তরালে আছে, উইচ ইজ আ গুড থিং। এটা কিন্তু বেটার টেকনিক, ভালো টেকনিক। অনেক ব্যাটসম্যানদেরই দেখা যায় যে ফ্রন্ট ফুট এবং মাথাটা এক সমান্তরাল থাকে না, বা এক স্ট্রেট লাইন থাকে না, মাথাটা অনেক বেশি সরে যায়। আমরা খুব রিসেন্টলি অ্যাশেজে এই ব্যাপারটা নিয়ে একটা অ্যানালাইসিস করছিলেন রিকি পন্টিং, সেই ব্যাপারটাও দেখতে পেয়েছিলাম। সেটা পরবর্তী সময় কোনো এক সময় আপনাদেরকে দেখাবো। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। বাট নাঈমের টেকনিক কিন্তু ঠিক আছে, কিন্তু মোস্তাফিজ ওয়াজ ইভেন বেটার অন দ্যাট ওকেশন। অর্থাৎ এই জায়গাটা মোস্তাফিজ বেটার ছিলেন এই কারণে, যেহেতু নাঈম শেখ পায়ের ব্যবহারটা করছেন না, মোস্তাফিজকে ডিল করছেন একটা জায়গায় দাঁড়িয়ে ডিল করছেন বা খুব মিনিমাল মুভমেন্টে। সো আলটিমেটলি মোস্তাফিজ বলটা ভেতরের দিকে দিয়েছেন যাতে এটা নাঈমের জন্য একটা ব্লাইন্ড জোন ক্রিয়েট করে। সো এই জায়গাটায় এই ব্যাটেলটায় ব্যাটসম্যানের টেকনিক্যাল ভুলের চাইতে বোলারের ক্রেডিটটা আরও অনেক বেশি মাত্রায় দিতে হবে, যে বোলার সেই জায়গাটা বেটার পারফর্ম করেছেন। রংপুর রাইডার্স আরও একটা ম্যাচ জয়লাভ করেছে, কাইল মায়ার্সের দুর্দান্ত ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদ আবারও তার ব্যাটিংয়ের সার্থকতা প্রমাণ করেছেন, মোস্তাফিজ ভালো বোলিং করেছেন। সব কিছু মিলিয়ে রংপুরের এই মুহূর্তে আমি যদি চিন্তা করি তাহলে মাঝখানে একটু ব্যাট প্যাচ গেছে, তারপরও এখন তারা ওভারকাম করেছে এবং তাদের দ্য কোয়ালিটি টিম দে হ্যাভ, দ্য নেমস দে হ্যাভ, আমার কাছে মনে হয় যে এই বিপিএলে চ্যাম্পিয়ন টিম যদি আগে থেকে বলতে সেটা রংপুর রাইডার্সের কথাই বলতে হবে। লেটস সি রংপুরকে আসলে কত কড়া চ্যালেঞ্জ অন্যান্য টিমগুলো দিতে পারে। সোফার আমার কাছে মনে হয় যে রংপুরের টিমে যে নামগুলো আছে, কাইল মায়ার্স, দাভিদ মালান, ফাহিম আশরাফ, খুশদিল শাহ,
এই নামগুলো আসলে অনেক বেশি ভার বহন করে। এই জায়গাটা নুরুল হাসান সোহান কিন্তু ওইভাবে ব্যাটিংয়ের সুযোগও পাচ্ছেন না। লিটন কুমার দাস একটা ম্যাটার অফ কনসার্ন, 3টা ইনিংস কিন্তু তিনি পুল শট করতে গিয়ে আউট হয়েছেন। প্রবলেমটা কোথায় হচ্ছে আরেকটা আলাদা ভিডিও আমরা করবো আগামীকালকে সকালেই, হয়তো আপনারা দেখতে পাবেন সেই ব্যাপারটা নিয়ে। একটা বড় কনসার্নের জায়গা আছে, ন্যাশনাল টিমের সব প্লেয়ারই কিন্তু আউট অফ ফর্ম, ন্যাশনাল টিমের কেউই কিন্তু ঠিকঠাক মতো রান পাচ্ছেন না। সো আশা করছি এই ব্যাপারগুলো নিয়েও আমরা কথা বলবো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।